This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Amenia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. Now you can watch your favorite channel 24 hours TV in Hathway, GTPL and City Cable. নমস্কার, খবর 24 আওয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা হালদার শুরু করব আজকের শিরোনাম। ব্যানার্জি কটাক্ষ করে বলেন, ব্লক প্রেসিডেন্টের যে যোগ্যতা রয়েছে বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্টের সেই যোগ্যতা নেই। অমিত শাহ ও মোদিরও সেই যোগ্যতা নেই বলে কটাক্ষ করেন। আমি মোদিদের মতো লোক নই। আমি তামিলনাড়ু গেলে তামিলনাড়ুর ভারাক্কমটাও বুঝি, ইডলিটাও বুঝি, তামিলনাড়ুর উপ্মাটাও বুঝি, ধোসাটাও বুঝি, কেরালায় গেলেও বুঝি, মনে রাখবেন। বিহারে গেলেও বিহারের রুটি চোখাটা বুঝি, উত্তরপ্রদেশের রুটি চোখাটা বুঝি, মুম্বাই গেলেও মুম্বাই আলু ভর্তা থেকে শুরু করে তাদের খাবারগুলো বুঝি, জামা কাপড় পরা বুঝি, ভাষাগুলো বুঝি। একমাত্র সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তামিল বুঝতে পারি না। কেরালাও কিছু কিছু বুঝি, সংস্কৃত ওয়ার্ড আছে। কর্ণাটক অনেকটাই বুঝি, নাগাল্যান্ডের ভাষা বুঝি, আসামের ভাষা বুঝি, মিজোরামের ভাষা বুঝি, গুজরাটি ভাষা বুঝি, মারাঠি ভাষা বুঝি, উড়িয়া ভাষা বুঝি, বিহার ইউপি হিন্দি ভাষা আমাদের দেশেরই ভাষা। সুতরাং আমরা ভাষাগুলো বুঝি, বোঝবার ক্ষমতা থাকা যায়। আর বাংলা তো প্রায় কানেক্টেড। যে বাংলা জানে সে হিন্দি ভালো বলতে পারে, যে হিন্দি জানে সে বাংলা ভালো বলতে পারে, যে গুজরাটি জানে তার বাংলা জানা উচিত। মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি এদের মধ্যে একটা রিলেশন আছেই। তা সত্ত্বেও এদের নেতাগুলো কোনোদিন রাজনীতি করেছে? আমাদের একটা ব্লক প্রেসিডেন্টের যে যোগ্যতা আছে, বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্টের সেই যোগ্যতা নেই। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার একটা ব্লক প্রেসিডেন্টের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অমিত শাহ নেই। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আমার একটা জেলা প্রেসিডেন্টের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নরেন্দ্র মোদীরও নেই, মাথায় রাখবেন। বেশিরভাগ দিনই তারা এদের সাথে ঘুরতেন। আমি তো নালগোড়া থেকে চিন্তামি না করিনি, পাঁচশারি বলার দরকার নেই। আমি চিনেছি, দেখেছিলাম, কবে জানি আমার ফার্স্ট দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী। গুজরাটে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের সময় আমি রেল মিনিস্টার ছিলাম। ওই রেল লাইনটা রাত্রিরে বিছিয়ে দিয়েছিলাম। আমরা তখন অটলজির নেতৃত্বে একটা টিম গুজরাটে গিয়েছিলাম। তখন আমি দেখেছিলাম অটলজির ব্যাগটা ধরে একজন নামছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই ভদ্রলোককে, বললো RSS এর প্রচার, ইনি নরেন্দ্র মোদী। মে AEI ক্লাবে আজ সকালে উপস্থিত ছিলেন ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি। তার উপস্থিতিতে শ্রমিক দিবস উদযাপিত হয়। তার মূল লক্ষ্য ব্লাইন্ড, বধির ও দুস্থ ছেলে মেয়েদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই শ্রমিক দিবস উপলক্ষে মৃত শ্রমিকদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালনও করার কথা বলেন তিনি। আগামী দিনে তাকে রাজনীতির ময়দানেও দেখা যেতে পারে। আজকে শ্রমিকদের উদ্দেশ্যে একটাই বার্তা, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। যে শ্রমিকরা আমাদের মধ্যে দিয়ে চলে গেছে তাদের জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি। আজকের এই দিনটা এআই ক্লাবের পক্ষ থেকে যে প্রোগ্রাম প্রতি বছরই হয়,
আজকে শ্রমিক দিবস উপলক্ষে ইউনিয়নে এই প্রোগ্রামটা করে। একটু আগে আমি বিএম বিড়লা হাসপাতালে ছিলাম। বিএম বিড়লা হাসপাতালের ইউনিয়নের তারাও এই প্রোগ্রামটা ফ্ল্যাগ তোলা থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামগুলি করেছে। তার আগে আমি আলিপুর মোটর ব্রিগেডে ছিলাম। এইভাবে দিনের পর দিন এইভাবে আমরা কাজ করি। আজকের দিনটাতে আমরা মনে করি শ্রমিকদের উদ্দেশ্যে তাদের অনেক বড় দায়িত্ব। আজকের এই দায়িত্ব নিয়ে এআই ক্লাব যে আজকে অরফেন বাচ্চা বা ব্লাইন্ড বাচ্চা, যাদের ডিপেন্ডেন্ট বাচ্চা, যাদেরকে নিয়ে এই উদ্দেশ্যে কাজটা করছে, এই কাজটা যাতে সাকসেসফুল করবার জন্যে এআই ক্লাব 365 দিন মানুষের সঙ্গে থেকে কাজ করে। আর ইউনিয়নের আজকে এই দিনটা যে আজকে এআই ক্লাব যে প্রোগ্রামটা করছে, এই প্রোগ্রামটা ইউনিয়নরাই করে। এই ইউনিয়নের তরফ থেকে আজকে এই ছোট্ট যে অ্যারেঞ্জমেন্ট করা হয়, এই অ্যারেঞ্জমেন্টে শঙ্করদা আছে, গান্ধীদা আছে, অপুদা আছে, আমার ভাই সুদীপ আছে। সুদীপ আমার ইউনিয়ন সেক্রেটারি। এছাড়াও আমাদের যারা ইউনিয়নের স্টাফেরা আছে, এরাই এই উদ্দেশ্য নিয়ে কাজ করে। আজকে এআই ক্লাবটা এই স্টাফেদের জন্যেই এআই ক্লাবটা কিন্তু আজকে পরিপূর্ণভাবে সাজিয়ে কাজ করতে পারে। তার জন্য ম্যানেজমেন্টেরও সহযোগিতার দরকার আছে। তাই আমরা চাই ম্যানেজমেন্ট এমনভাবে ইউনিয়নের সঙ্গে যাতে আন্ডারস্ট্যান্ডিং রাখে, যাতে ভবিষ্যতে ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়ন আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গাটা রাখতে পারবে। এখন যদি মনে করে ম্যানেজমেন্ট ইউনিয়নের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখবে না, তাহলে ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়ন ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ডিং রাখে না। কারণ আমি যে কটা ইউনিয়ন করি, আমি কখনো দুজনের সঙ্গে দুটো তফাৎ রাখি না। তফাৎ তখনই রাখতে হয় যদি আমি যে কাজটা চাইছি সেই কাজটা যুক্তিসঙ্গত কাজ, সেই কাজটা যদি ম্যানেজমেন্ট না দেয় তখনই সেটা তর্ক শুরু হয়। তাই আমরা চাই আজকের এই ভালো দিনটাতে যাতে সুন্দরভাবে প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হয়। আর যাদের বাচ্চার উদ্দেশ্যে আমরা কাজ করছি তাদের শুধু আজকে একটু খাওয়া দাওয়া দিলাম বা যে দুটো গিফট দিলাম সেটা না, ভবিষ্যতের জন্য দুটো বাচ্চাকে, যে দুটো বাচ্চা আজকে সমাজের বুকে একটা খারাপ জায়গায় পড়ে আছে, তাদের জন্য যদি আমি দুটো কাজ করতে পারি, এই দুটো বাচ্চার উদ্দেশ্যই মনে হবে দুটো বাচ্চার কাজ করেছে, সেটাই আমাদের উদ্দেশ্য। এই মুহূর্তে আমি হাওড়ায়, আমার র্যালি আছে, হাওড়ায় র্যালিতে যেতে হবে 3টের সময়। তার আগে আমার কাস্টমস ক্লাবে আজকে অল ইন্ডিয়া বিএইচের হকির আজকে সব রেফারিদের ডাকা হয়েছে, ওখানেও যেতে হবে। আজকে যেমন ইউনিয়ন অফিসগুলো করতে হচ্ছে, যেমন স্পোর্টসেও করতে হচ্ছে, আবার হাওড়ায় আমাকে র্যালিতে থাকতে হচ্ছে। কারণ আমি 365 দিন মানুষের সঙ্গে থাকি, আমি একদিন মানুষের সঙ্গে থাকি না। যে মানুষ একদিন থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না, সেই মানুষকে মানুষ গ্রহণ করে না। আর আমার স্ট্যাম্প নেই, আমার একটাই স্ট্যাম্প, আমি কাজ করি। 82 থেকে রাজনীতি করি, এনএলসিসি করতাম, ঠিক আছে, এনএলসিসি লক্ষ্মীকান্ত বোসের সঙ্গে রাজনীতি করতাম। তখন একটা গুলি 4টি ট্যাঙ্ক সিপিএমকে মারলেন, এর অবস্থা ছিল। তারপরে রাজনীতি করতে গিয়ে আমি কংগ্রেস করি, তারপরে আমি তৃণমূল কংগ্রেস করি। তো আমার এই রাজনীতির ক্যারিয়ারে ওই বংশের ছেলে রাজনীতিটা আসবে। তার আগে রাজনীতির আগে এসে স্পোর্টসীয় রাজনীতি আর সমাজসেবী মানুষের সঙ্গে আমি সবার সঙ্গে কথা বলি। যে আমার সঙ্গে কথা বলে আমি সবার সঙ্গে কথা বলি। আমি রাজনীতিটা আমার অন্তরের জায়গায় আছে, কিন্তু আগে সমাজসেবী হিসাবে মানুষের পথে থেকে কাজ করি, তারপরে আমি রাজনীতি। আমি একটা কথা বলি, আমাকে সবাই চেয়েছিল, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যখন আমাকে কেউ চায়, কিন্তু আমার যদি ঈশ্বর না চায় আমি কিছু করতে পারি না। ঈশ্বর চাইলে নিশ্চয়ই আমি। গাইড করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। গুরুতর অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতা প্রদীপ ভট্টাচার্য। কাঠের পুতুলের মতো দাঁড় করিয়ে রাখা হচ্ছে, এমনকি মদাসক্ত করে ঘুম পাড়িয়েও রাখা হচ্ছে। মঙ্গলবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 4র্থ দফার ভোটে নির্বাচনে চরম অরাজকতার ঘটনা ঘটেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাতে কোনো লাভ হয়নি। রাজ্য নির্বাচনে নিযুক্ত স্পেশাল পুলিশ অবজারভারদের আরও বেশি ক্ষমতা দেওয়া উচিত বলে জানান। চিঠি দিয়ে বাকি 3 দফার কড়া সতর্ক জারির দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য। ধারণা তৈরি হচ্ছে, আপনারা জানেন যে ইলেকশন কমিশন এখানে ফুল বেঞ্চ ছিল এবং ইলেকশন কমিশন দুটো কথা বলে গেছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং আমরা কেন্দ্রীয় বাহিনী দেব যাতে নির্বিবাদে ভোটটা হয়। নির্বাচন কমিশনের কাছে যার আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকবার দেওয়া হয়েছিল আপনার সামনে, এবং নির্বাচন কমিশন আমার নিজের বিশ্বাস যে তারা নিজেরা অনুসন্ধান করে বিষয়টা সম্পর্কে তারা নিজেরা কনভিন্স হয়েছে, এবং নিজেরা কনভিন্স হয়েছিলেন বলেই তারা বারবার বলেছেন আমরা কেন্দ্র বাহিনী দেব এবং পশ্চিমবঙ্গে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।
কিন্তু যে কটা ফেজে ইলেকশন হয়ে গেল তাতে আমরা দেখলাম নির্বাচন কমিশন প্রথম ফেজে যে পরিমাণ কেন্দ্র বাহিনী দিয়েছে, দ্বিতীয় ফেজে তার থেকে বেশি বাড়া, তৃতীয় ফেজে আরো বাড়া, এবং গতকাল যে নির্বাচনটা হয়ে গেল তাতে আরো বেশি তারা বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত দক্ষিণ কলকাতা প্রার্থী মালা রায়ের সমর্থনে খিদিরপুর পোর্টের বিভিন্ন এলাকায় র্যালি করেন। সঙ্গে ছিলেন ফিরাদ হাকিম, প্রার্থী মালা রায়, ইয়াসির হায়দার আরও বিশিষ্ট ব্যক্তিগণ। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী বিশ্বজিৎ লালা, অখিলেশ সিং, অজগার হোসেন জানান, মমতা ব্যানার্জি ঐতিহ্য মেনেই জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক সূত্রে বেঁধে রাখতে চান। তিনি দেশকে ভাগ করতে বিশ্বাসী নন। আরও বলেন, দক্ষিণ কলকাতার মানুষ মুখ্যমন্ত্রীর সাথে আছে এবং দক্ষিণ কলকাতা প্রার্থী মালা রায়ের জয়লাভে তারা আশাবাদী। নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর আরো খবর। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing, and anchoring. You can also opt for special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289 004356. Achievers Point, better tuition, better score. Students of class 6 to 10 join Achievers Point for better future. 11 and 12 students join Achievers Point for better score in science, arts and commerce. You can also avail for free demo classes for science, arts and commerce by experienced faculty. নমস্কার, আমি অ্যাচিভার্স পয়েন্টের পক্ষ থেকে বলছি। অ্যাচিভার্স পয়েন্টটা আমার নিজস্ব উদ্যোগে এটা আমি তৈরি করেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে কম পারিশ্রমিকে ভালো এডুকেশন দেওয়ার, যার জন্য আপনাদের থেকে আমরা সহযোগিতা চাইছি। আপনারা আসবেন, এখানে আসলে সবকিছু জানতে পারবেন যে মিনিমাম ফিজ আর কি, একদম খুবই কম মায়না। সেই কম মাইনার মধ্যে আমরা এইটাকে তৈরি করেছি আর কি। 9, 10, 11, 12, 6, 7, 8 এবং 9, 10কে বিশেষ করে আমরা জোর দিচ্ছি। আইসিএসসি, সিবিএসসি, মাধ্যমিক অল বোর্ড এখানে পড়ানো হয়। 11, 12 কমার্স এবং সায়েন্স পড়ানো হয়। এছাড়াও আমরা মেডিকেল এবং জয়েন্ট এন্ট্রান্সটাও ওপেন করার চেষ্টা করছি। Achievers Point at 51/2 CN Roy Road, Kolkata 700039. For further details, contact 8777 67 2607. Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable.
ফিরলাম বিরতি পর। রাহুল গান্ধী মোদিজিকে চৌকিদার চোর নিয়ে কটাক্ষ করে বলেন, जर्नलिस्ट इंटरव्यू कर रहे थे, से सवाल पूछ रहे थे, तो उधर मैंने कहा, और सच्चाई है कि ये जो नारा है, जो इतना प्यारा है, ये कहां से आया। मैं छत्तीसगढ़ में था, भाषण दे रहा था, और ऐसी भीड़ में मैंने कहा कि चौकीदार जी ने वायदे किए, चौकीदार जी ने कहा कि 2 करोड़ युवाओं को रोजगार दूंगा, चौकीदार जी ने कहा 15 लाख रुपए, चौकीदार ने कहा सही दाम दिलवाऊंगा। मैं बोल रहा था और साइड पे 10-15 युवा खड़े थे, देख रहे थे, सुन रहे थे, और जैसे मैंने बोला चौकीदार, वो उन्होंने बोला चोर है। मैंने ठीक से नहीं सुना, तो मैंने कहा भैया फिर से बोलो जरा। कहते हैं चोर है। तो ये जो आवाज आई है, ये जनता के दिल से, युवाओं के दिल से आवाज आई है। ये मेरा नारा नहीं है, कांग्रेस पार्टी का नारा नहीं है, ये देश के किसान का, मजदूर का, बेरोजगार युवा का। কাল ভাটপাড়া আর্য সমাজ রোডের রাতে মদন মিত্রের মিটিং চলাকালীন বিজেপির পার্টি অফিসের উপর হামলা চালায়, বোমাবাজি করে তৃণমূলের লোকেরা, অভিযোগ করে বিজেপি। পরে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সামরিক বাহিনী নামানো হয়। আজ এলাকায় 144 ধারা করা হয়েছে। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় গণেশ টকিজ হয়ে টনটনিয়া কালীবাড়ি অবধি এই মিছিল যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্মিতা বক্সি এবং সৌম্য বক্সি। সাঁওতালদের নাচে গানে এবং ঢাকের তালে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। তারা 42-42 পাবেন আশাবাদী। বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে একটি বিশাল মিছিল আয়োজিত হয়। দক্ষিণ দমদম পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মানস রঞ্জন রায় এই মিছিলটি আয়োজিত করেন। লেক টাউন ভিআইপি মোড় থেকে শুরু করে বিভিন্ন ব্লকে এই মিছিল চলে। প্রায় 2000-এরও বেশি মানুষ এই মিছিলে পা মেলান। খবর 24 আওয়ার্স আজ এই পর্যন্ত। লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।